আজকে আমরা ফিগার অফ স্পিচের কিছু এমসিকিউ সলভ করব। তো প্রথমেই আছে দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ আছে। তো অপশনে প্রথমে আছে পার্সোনিফিকেশন। আমরা জানি পার্সোনিফিকেশন হচ্ছে নিষ্প্রাণ বস্তুকে কোনো জীবন্ত হিসেবে বিবেচনা করা। হাইপারবোল হচ্ছে অতিরঞ্জিত কোনো উক্তি। সিমিলি এবং অ্যালিগরি। তো সিমিলি আমরা জানি যে অ্যাজ এবং লাইক থাকলে সেটা সিমিলি হয়, তো উত্তর হবে সি নাম্বার, সিমিলি। এরপর নন সিক্রেট ইজ অ্যান এক্সাম্পল অফ। তো নন সিক্রেট, নন হচ্ছে জানা আর সিক্রেট হচ্ছে গোপন। তো দুটো পরস্পর বিরোধী শব্দ একসাথে বসেছে। আমরা জানি দুটো পরস্পর বিরোধী অপশন শব্দ যদি একসাথে বসে তাহলে সেটা অক্সিমরন হয়। তো এখানে উত্তর হবে বি নাম্বার, অক্সিমরন। এখানে অন্য অপশনগুলো অতটা কনফিউজিং নয়, আমরা এটা সহজেই বুঝতে পারবো এটা অক্সিমরন। এটা হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট অ্যাগেন্স্ট দ্য স্কাই লাইক এ পেশেন্ট ইথিরাইজড আপন এ টেবিল। তো এর মানে হচ্ছে যে সন্ধ্যা আকাশের উপরে এমনভাবে ছেয়ে যায় যেন এটা একজন রোগী এটা টেবিলের ওপরে ছেয়ে যায়, কত জ্ঞান হয়ে যায়। তো এখানে দ্য ইভিনিংকে তুলনা করা হয়েছে একজন পেশেন্টের সাথে। তো এখানে দ্য ইভিনিং হচ্ছে এটা নিষ্প্রাণ বস্তু। দ্য ইভিনিং এটা নিষ্প্রাণ বস্তুকে তুলনা করা হয়েছে এটা জীবন্ত জিনিসের সাথে বা ব্যক্তির সাথে, তাই এটা হবে পার্সোনিফিকেশন। আর মেটাফোর তুলনা করা হয়, অক্সিমরন হয় পরস্পর বিরোধী শব্দ। মানে পার্সোনিফিকেশন হলো কোনো নিষ্প্রাণ বস্তুকে ব্যক্তির মতো করে বিবেচনা করা হবে। তো এখানে দ্য ইভিনিংকে একজন পেশেন্টের মতো বিবেচনা করা হয়েছে, তাই উত্তর হবে দ্য পার্সোনিফিকেশন। এরপর হুইচ লিটারারি ডিভাইস ক্যান বি ফাউন্ড ইন দ্য সেন্টেন্স শি সেলস সিয়া সেলস অন দ্য সি শোর। এখানে কোনটা হবে? রাইম না, রাইম হবে না। হাইপারবোল হবে না, হাইপারবোল হচ্ছে অতিরঞ্জিত করা। অ্যালিটারেশন এবং সিমিলি, সিমিলি জানি আমরা লাইক এবং অ্যাস থাকতে হয়, তো যেটা অ্যাস এবং লাইক নেই তাহলে সিমিলিও হবে না। হাইপারবোল অতিরঞ্জিত এটাও হবে না, রাইম এটাও হবে না, উত্তর হবে অ্যালিটারেশন। আমরা জানি একই বর্ণের পুনরাবৃত্তি হচ্ছে অ্যালিটারেশন, তাহলে উত্তর হবে অ্যালিটারেশন। যেমন সি সেলস এর এস, সি এস সেলস এর এস, অন দ্য সি শোর সবই এস দ্বারা হয়েছে, তাই উত্তর হবে অ্যালিটারেশন। মিনাস লাভলি বয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স। এখানে বয়েসকে মিউজিকের সাথে তুলনা করা হয়েছে, তো এটা উত্তর হবে মেটাফোর। সিমিলি হবে না, কারণ অ্যাজ বা লাইক নেই, তাই সিমিলি হবে না। তারপর হচ্ছে লিজা ইজ এ রোজ, ইট ইজ এ এক্সাম্পল অফ, এটাও হবে মেটাফোর। সিমিলি হবে না, কারণ অ্যাজ বা লাইক নেই। আর পার্সোনিফিকেশনও হচ্ছে তুলনা করা। পার্সোনিফিকেশনে যদি নিষ্প্রাণ বস্তুকে ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো তাহলে হতো, যদি রোজকে লিজার মতো ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো, যে রোজটা হচ্ছে লিজার মতো বা লিজা, তাহলে পার্সোনিফিকেশন হতো। পার্সোনিফিকেশনের মেইন থিম হচ্ছে কোনো নিষ্প্রাণ বস্তুকে ব্যক্তির মতো বিবেচনা করা। নিষ্প্রাণ বস্তুকে ব্যক্তির মতো বিবেচনা করা পার্সোনিফিকেশন। নিষ্প্রাণ বস্তুকে ব্যক্তির মতো বিবেচনা করা পার্সোনিফিকেশন। এখানে যেহেতু এটা হয়নি, এটা উত্তর হবে মেটাফোর। মানে লিজাকে তুলনা করা হয়েছে রোজের সাথে, মেটাফোর। তারপর মিল্টনস ফ্রেজ ডার্কনেস ভিজিবল টু ডিসক্রাইব হেল ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে হেলকে ডিসক্রাইব করা হয়েছে, মানে বর্ণনা করা হয়েছে ডার্কনেস ভিজিবল। তো এটা কী হবে? অক্সিমরন, তারপর কি অনোম্যাটোপইয়া, তারপর হচ্ছে প্যারাডক্স, পারোনোমাসিয়া, কোনটা হবে? এখানে আমরা জানি যে অক্সিমরন হচ্ছে পরস্পর বিরোধী শব্দ। যেহেতু ডার্কনেস অন্ধকার আর ভিজিবল মানে দেখা যায় এমন, তো এটা হচ্ছে পরস্পর বিরোধী, তো উত্তর হবে অক্সিমরন। এখানে উত্তর হবে অক্সিমরন। আমরা জানি অক্সিমরন হচ্ছে পরস্পর বিরোধী শব্দ। তারপরে অ্যান অস্ট্রিয়ান আর্মি অফুলি অ্যারেইড, অফুলি অর্থ হচ্ছে ভয়ঙ্করভাবে সাজানো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফুলিও এ দিয়ে শুরু হয়েছে আর অ্যারেইডও এ দিয়ে শুরু হয়েছে। আমরা জানি একই বর্ণের পুনরাবৃত্তি হচ্ছে অ্যালিটারেশন, তো এখানে উত্তর হবে অ্যালিটারেশন। তারপর হচ্ছে প্যারাডক্স ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। দ্য রেডিও সাডেনলি স্টপড সিঙ্গিং অ্যান্ড স্টার্ড অ্যাট মি। মানে হঠাৎ করে থেমে গেছে এবং স্টার্ড মানে তাকিয়ে আছে আমার দিকে। তো এটা হবে হাইপারবোল। আমরা জানি হাইপারবোল হচ্ছে মানে অতিরঞ্জিত উক্তিগুলো। মেটাফোর অর্থ হচ্ছে তুলনা করে এমন। আর সিম্বলিজম আর পার্সোনিফিকেশন, আমরা জানি মেটাফোর তুলনা করা হয় আর পার্সোনিফিকেশন তুলনা করা হয়। পার্সোনিফিকেশনে তুলনা করা হয় কোনো নিষ্প্রাণ বস্তুকে একটা ব্যক্তি হিসেবে। তো এখানে দ্য রেডিওকে মানে যাতে তাকাইতে পারে মানুষ, মানে বস্তু, ব্যক্তি। তো দ্য রেডিওকে ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, তাই এটা উত্তর হবে পার্সোনিফিকেশন। এরপর হচ্ছে লাইফ ইজ লাইক এ পাথলেস উড। এখানে লাইফকে তুলনা করা হয়েছে আর এখানে লাইক আছে। আমরা জানি অ্যাজ এবং লাইক থাকলে সেটা সিমিলি হয়, তো উত্তর হবে সিমিলি। তারপর হার লং হেয়ার ওয়াজ এ ফ্লোয়িং গোল্ডেন রিভার। তো এখানে লং হেয়ারকে তুলনা করা হয়েছে গোল্ডেন রিভারের সাথে। আমরা জানি সিমিলি কখন হয়, যখন লাইক এবং অ্যাজ থাকে, তো এখানে নেই, এর উত্তর হবে না। মেটাফোর উত্তর হতে পারে। মেটাফোর যেহেতু এখানে লাইক এবং অ্যাজ নেই এবং তুলনা করা হয়েছে, তো এটা উত্তর হবে মেটাফোর। অ্যালিটারেশন হবে না, আমরা জানি অ্যালিটারেশন হচ্ছে একই বর্ণের পুনরাবৃত্তি, এটা হবে না। আর পার্সোনিফিকেশন হবে না, কারণ এখানে হেয়ারকে ব্যক্তির মতো করে বিবেচনা করা হয়নি। যদি ব্যক্তির মতো বিবেচনা করা হতো তাহলে এটা পার্সোনিফিকেশন হতে পারতো, কিন্তু এখানে গোল্ডেন রিভারও এটা নিষ্প্রাণ বস্তু আর হেয়ার লং হচ্ছে নিষ্প্রাণ বস্তু, দুটোই নিষ্প্রাণ বস্তুকে তুলনা করা হয়েছে, তাই এটা হবে মেটাফোর। দ্য ক্যাটস ফুর ওয়াজ এ ব্ল্যাঙ্কেট অফ ওয়ার্মথ। এখানে ক্যাটস ফুরকে তুলনা করা হয়েছে ব্ল্যাঙ্কেটের সাথে, তুলনা করা হয়েছে এবং অ্যাজ লাইক নেই, তাই এটা উত্তর হবে মেটাফোর। এরপর দ্যাট মেন মাইট লুক অ্যান্ড লিভ অ্যাজ গ্লো ওয়ার্মস শাইন অ্যান্ড প্রেজ দ্য মুন।
যেহেতু এখানে অ্যাজ আছে, অ্যাজ থাকলে সিমিলি হয়। টাইম ওয়েটস ফর নান, এখানে এক্সাম্পল অফ সিমিলি থাকলে লাইক এবং অ্যাজ থাকতে হয়। মেটাফোরে দুটো সমজাতীয় বস্তুকে তুলনা করা হয়। এখানে টাইমকে তুলনা করা হয়েছে মানুষের মতো, ব্যক্তির মতো করে, তো এটা হবে না, মেটাফোর হবে না। আর পার্সনিফিকেশন, এটা উত্তর হবে পার্সনিফিকেশন, কারণ টাইম ওয়েটস ফর নান, ওয়েট করে কারা? ওয়েট করে তো ব্যক্তিরা, বস্তু মানে বস্তুরা তো ওয়েট করতে পারে না। টাইম হচ্ছে একটা বস্তু যাকে ব্যক্তির মতো করে বিবেচনা করা হয়েছে। ওয়েটস ফর নান, টাইম ওয়েটস ফর নান, ব্যক্তিকে মানে টাইমকে বস্তুকে টাইমকে বিবেচনা করা হয়েছে ব্যক্তির মতো করে, তাই উত্তর হবে পার্সনিফিকেশন। এরপর when writers give human characteristics and attributes to object is called personification। তো পার্সনিফিকেশন ক্ষেত্রে বিবেচনা মানে মাথা রাখতেই হবে, পার্সনিফিকেশন মানেই হচ্ছে ব্যক্তির ন্যায় বিবেচনা। এরপর দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, এখানে সিমিলি হবে না কারণ অ্যাজ লাইক নাই। মেটাফোর হতে পারে, পার্সনিফিকেশন হতে পারে, এটা হবে না। তো মেটাফোর, এটা দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, ক্যামেলকে শিপের সাথে তুলনা করা হয়েছে, তো উত্তর হবে মেটাফোর। পার্সনিফিকেশনের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, পার্সনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তি ন্যায় বিবেচনা। পার্সনিফিকেশন হচ্ছে বস্তুকে, নিষ্প্রাণ বস্তুকে ব্যক্তির মতো বিবেচনা করা হবে, তখন পার্সনিফিকেশন হয়। যদি ব্যক্তির মতো বিবেচনা না হয়, বস্তুকে বস্তুর সাথে তুলনা করা হয়, তখন মেটাফোর হবে। আর যদি নিষ্প্রাণ বস্তুকে ব্যক্তির মতো বিবেচনা করা হয়, তখন হবে পার্সনিফিকেশন। এখানে উত্তর হবে মেটাফোর। এরপর মাই হার্ট লিভড ইনটু মাই মাউথ, এখানে পার্সনিফিকেশন হবে না মেটাফোর হবে। এখানে তুলনা করা হয়েছে, পার্সনিফিকেশন বা মেটাফোর দুটোর মধ্যে অ্যান্সার হবে। এখন মেটাফোর এবং পার্সনিফিকেশন মূল তফাৎ হচ্ছে, পার্সনিফিকেশনে নিষ্প্রাণ বস্তুকে ব্যক্তির মতো করে বিবেচনা করা হয়। তো এখানে মাই হার্টকে লিফট মানে লিফট মানে লাফিয়ে ওঠা, এখন লাফিয়ে উঠতে পারে কারা? লাফিয়ে উঠতে পারে একদম ব্যক্তিরা লাফ দিয়ে উঠতে পারে। তো এখানে মাই হার্টকে মানে হার্টকে ব্যক্তির ন্যায় বিবেচনা করা হয়েছে, এর জন্য উত্তর হবে পার্সনিফিকেশন। মেটাফোর হবে না কেন? এখানে ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, তাই এটা মেটাফোর হবে না, এখানে উত্তর হবে পার্সনিফিকেশন। এরপর সো দ্যাট আই স ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস, এখানে আই স ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস, এখানে তার চোখের গভীর কূপ, এখানে চোখকে গভীর কূপের সাথে তুলনা করা হয়েছে, তাই এটা মেটাফোর হবে। যেহেতু ব্যক্তির মতো তুলনা করা হয়নি, তাই পার্সনিফিকেশন হবে না। যেহেতু অ্যাজ বা লাইক নেই, তাই সিমিলিও হবে না, তাই এর উত্তর হবে মেটাফোর। এখানে এই বাক্যটা একটু কঠিন মনে হতে পারে যে সো দ্যাট আই স ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস, এটা অর্থ না বুঝলে অ্যান্সার করা একটু কঠিন। তাই যদি অর্থ বোঝা যায় যে ক্লিয়ার ওয়েল দ্বারা কূপকে বোঝানো হয়েছে, যাতে আমি তার চোখের পরিষ্কার কূপের মতো দেখতে পারি, এরকমের, তাহলে চোখকে পরিষ্কার কূপের মতো মানে ক্লিয়ার ওয়েল কূপের মতো তুলনা করা হয়েছে, এর জন্য এটা হবে মেটাফোর। এরপরে দ্য ফগি ডে মক্স অ্যাট মাই প্ল্যান টু ওয়াশ ক্লোথস, দ্য ফগি ডে মানে কুয়াশাচ্ছন্ন দিন আমার প্ল্যানের উপর উপহাস করে, মক্স অ্যাট মানে উপহাস করে, মক্স অ্যাট উপহাস করে, যেহেতু উপহাস করতে পারে মানুষেরা, তাই এখানে ফগি ডেকে মানুষের সাথে তুলনা করা হয়েছে, তাই উত্তর হবে পার্সনিফিকেশন। মেটাফোর হবে না কারণ এটা মানুষের সাথে তুলনা করা হয়েছে, আর এখানে অ্যাজ বা লাইক কিছুই নেই। তো যেহেতু মানুষের সাথে তুলনা করা হয়েছে, ফগি ডে তার মানে আমার জামাকাপড় ধোয়ার প্ল্যানের উপরেও উপহাস করে, তাই এটা পার্সনিফিকেশন উত্তর হবে। তারপরে হট ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন বার্ডিং বিউটি, তো এখানে রিলেশন সিমিলি মেটাফোর হবে না, সিমিলিও হবে না, কারণ এখানে দুটো অক্ষরের কোনো তুলনা করা বোঝাচ্ছে না। অ্যালিটারেশন আমরা জানি যে একই বর্ণের পুনরাবৃত্তিকে অ্যালিটারেশন বলে, তো এখানেও বাড়িতে বি আছে, এখানে বি টু বি আছে, তাই এটা উত্তর হবে অ্যালিটারেশন। তারপরে 10,000 স আই অ্যাট এ গ্লান্স, মানে আমি এক নজরে 10,000 বার দেখেছি, এটাকে বলা হয় মানে অতিরঞ্জিত করা। তো এখানে অতিরঞ্জিত করা বলতে বোঝানো হয় হাইপারবোলকে। হাইপারবোল মানে হচ্ছে কোনো কিছুকে বাড়িয়ে একদম বেশি বাড়িয়ে বলা, বা কোনো কিছু একদম বেশি নিচে নামিয়ে বলা, এই ধরনের জিনিসকে হাইপারবোল বলে। এরপরে ইন দ্য সেন্টেন্স ডেথ লাইস হিজ আইসি হ্যান্ডস অন কিংস, এখানে ডেথের আইসি হ্যান্ডস মানে ডেথকে মানুষের মতো বিবেচনা করা হয়েছে, ব্যক্তির ন্যায় বিবেচনা করা হয়েছে, তাই এটা হবে পার্সনিফিকেশন। তারপরে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যেখানে অ্যাজ আছে তো এটা সিমিলি হবে, অ্যাজ এবং লাইক থেকে শুধু সিমিলি হয়। তারপর দ্য ম্যান ইজ এ ম্যাড ডগ, এটা হবে মেটাফোর। তারপর জিঙ্গেল জ্যাঙ্গেল মেলোডিয়াস মারমুর, এটা কি হবে? এটা হবে এরপরে এ স্টর্মম্যান স্ট্রাগলিং উইথ দ্য স্টর্ম অফ দ্য ফেট, এখানে সব কিছু এস দিয়ে শুরু হয়েছে, এই যে স্টর্ম এস দিয়ে, স্ট্রাগলিং এস দিয়ে, উইথ দ্য স্টর্ম এস দিয়ে, তাই এখানে উত্তর হবে এলিটারেশন। আমরা জানি একই বর্ণের পুনরাবৃত্তি হলো এলিটারেশন। তারপরে শি ফেল্ড ইট ওয়াজ টেকিং এ 100 years টু কমপ্লিট দ্য এক্সাম, তো এখানে এই 100 years মানে সাধারণত এটা এক্সাম শেষ হতে কতদিনের সময় লাগে, কিন্তু এটাকে অতিরিক্ত বাড়িয়ে বলা, যেমন এই 100 years এটাকে বলা হয় অতিরঞ্জিত করা, তাই এটাকে অতিরঞ্জিত মানে হচ্ছে হাইপারবোল, তো এখানে উত্তর হবে হাইপারবোল। অতিরিক্ত করা, অতিরিক্ত বাড়িয়ে বলা, এগুলো বলা হয় হাইপারবোল। তারপরে হুইচ ওয়ান ইজ এ মেটাফোর, হি ইজ দ্য স্টার অফ দ্য ফ্যামিলি, এখানে মানে হিকে স্টার হিসেবে মানে ফ্যামিলির স্টার হিসেবে তুলনা করা হয়েছে, তো এটাও মেটাফোর হতে পারে। তারপর দ্য স্যাং লাইক এ কুকু, এখানে স্যাং লাইক আছে, লাইক থাকলে আমাদের সিমিলি হয়, তো এটা উত্তর হবে না। হি ইজ গুড অ্যাজ আছে যেহেতু এটা সিমিলি হবে, এটা উত্তর হবে না। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, এখানে কোনো তুলনা বোঝায় নাই, তো এটা উত্তর হবে না, উত্তর হবে এই নাম্বার, হি ইজ দ্য স্টার অফ দ্য ফ্যামিলি। তারপরে হি ওয়াজ মুভিং অ্যাজ ফাস্ট অ্যাজ এ ট্রেন,
এখানে উত্তর হবে সিমিলি, কারণ অ্যাজ আছে, আমরা এর আগে শুধু একটা অ্যাজ দেখেছি, এবার দেখুন যে অ্যাজ আবার অ্যাজ, দুটো অ্যাজ ডট ডট অ্যাজ থাকলেও কি সিমিলি হয়, এটা উত্তরও সিমিলি হয়, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলেও সিমিলি হয়। তারপরে তারপর হচ্ছে আই ওন্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আই ওন্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, অ্যাজ আছে তাহলে এটা হবে সিমিলি। তারপর হচ্ছে মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, এখানে মিস্ট এমডিশ রয়েছে আর মেলো এমডিশ রয়েছে, আমরা জানি একই বর্ণের পুনরাবৃত্তিকে বলা হয় অ্যালিটারেশন, তো উত্তর হবে অ্যালিটারেশন। তারপর হচ্ছে এ সিমিলি ইজ, আমরা জানি এ কম্পারিজন বিটুইন মেল অ্যান্ড ফিমেল, এটা উত্তর হবে না। এ কম্পারিজন বিটুইন এ ব্যালেট অ্যান্ড এ সোনেট, এটা উত্তর হবে না। এ কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়, এটা উত্তর হবে সি নাম্বার। দ্য কম্পারিজন বিটুইন টু সিমিলার থিংস, দ্য এ কম্পারিজন বিটুইন টু সিমিলার থিংস, সিমিলার থিং না, সিমিলার না, এটা ডিসিমিলার, দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হয়, একই জিনিসের সাথে তুলনা করা হয় না। তারপর হচ্ছে বাংলাদেশ বিমান ইয়োর হোম ইন ইন দ্য এয়ার, বাংলাদেশ বিমানকে আমার ঘরে মানে ইয়োর হোমের সাথে তুলনা করা হয়েছে, তাই এটা এখানে এস এবং লাইক নাই, তাহলে এটা হবে মেটাফোর। এখানে অতিরঞ্জিত কিছু বলা হয়নি, তাই এটা হাইপারবোল হবে না, আর এবং বিমানকে ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়নি, তাই পার্সোনিফিকেশন হবে না।